রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় বিভোর। যখন এই দুই নবীর উম্মতের ব্যাপারে দোয়া নবীজি কোরআন থেকে তিলাওয়াত করলেন, এইবার নবীজির অন্তরেও তার গুনাহগার উম্মতের চিন্তা উথলায়া উঠল। এইবার নবীজি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি। হাদিসে আসছে ফারাফা ইয়াদাইহি وقال اللهم উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আর কিছু বলে না, শুধু কি বলে? আমার উম্মত। বলেন তো এই শব্দ বা এই বাক্য দ্বারা কেউ কিছু না বুঝলেও নবীজি কি বলতে চায় আল্লাহ তাআলা বোঝেন কি বোঝেন না? আরো জোরে বলেন, বোঝেন কি বোঝেন না? আল্লাহ তাআলা জানেন হাবিব কি বলতে চায়। এই যে দেখেন মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসা বৃহস্পতিবার বিকাল বেলায় যখন ছোট বাচ্চাটা ওস্তাদের সামনে আইসা কান্না করে, আসরের পরে আইসা হুজুরের সামনে বইসা শুধু কাঁদে, বৃহস্পতিবার বিকালে শুধু কান্না করে, কিছু বলে না। হুজুরও কয় কান্দোস কেন? ও আরো কান্দে। বলেন তো বৃহস্পতিবার বিকাল বেলায় হুজুরের সামনে বৈশা কোনো ছোট বাচ্চা যদি কান্না করে, বলেন তো এই কান্নার মানে কি? কি চায়? ছুটি চায়। বলেন তো ও যখন কান্দে হুজুরের কান্দার কারণ বোঝে কি বোঝে না? এরপরে ও কি বলে, কান্দোস কেন? কন নাইলে কাজ হবে না। ও আরো জোরে কান্দে। বলে যতই কান্দো কাজ হবে না, কেন কান্না করো বলো? এইবার ছোট বাচ্চাটা বলে, হুজুর বাড়িতে যাব, মাল্লাইকা পড়ান। তখন হুজুর কি কয়? হাসি দিয়া কয়ে, যাও, আগামীকাল সন্ধ্যার আগে আবার মাদ্রাসায় হাজির হয়ে যাইবা। হুজুর জানার পরেও বোঝার পরেও কেন মুখ দিয়া শুনতে চায়? এটা হলো ওস্তাদ ছাত্রের এক মহব্বতের বহির প্রকাশ। আল্লাহ তাআলা সব কিছু জানে নবীজি কেন কান্না করে, এরপরেও নবীজির জবান দিয়ে শুনতে চায়। এটা হলো আল্লাহ তাআলার ভালোবাসার এক বহির প্রকাশ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিয়েছে আল্লাহ, যাও মুহাম্মদ কেন কান্না করে শুনে আসো। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে, ও মুহাম্মদ কেন কান্না করেন? যদিও আপনার কারণ আল্লাহ তাআলা জানে, এরপরেও আপনার জবান দিয়ে শুনতে যায়। নবীজি এইবার কান্নার কারণ বললেন, এক কথায় উম্মতের জন্য যা বলার দরকার সব বললেন। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে সব কথা খুলে বললেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে জানায় দিলেন, জিব্রাইল যাও আমার হাবিবকে মুহাম্মদকে গিয়ে জানায় দাও, অচিরেই আমি তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি কখনোই তাকে অসন্তুষ্ট করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদের জন্য যেটা কল্যাণকর সেইটার ব্যবস্থা করে দেন। নবীজির কাছে নবীজি বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতকে একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে তার উম্মতের ব্যাপারে, এবং নিশ্চয়তা দিয়ে দিয়েছেন ওই দোয়াটা অবশ্যই কবুল করা হবে। প্রত্যেকটা নবী উম্মতের ব্যাপারে ওই দোয়া দুনিয়ায় করে ফেলছে, কেউ বাকি রাখে নাই। নবীজি বলেন, أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহর মহব্বতে একটু জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মোমেনশাহী জেলার অন্তর্গত গৌরীপুর থানাধীন সূর্যকোনা পশ্চিমপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামিক সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পরে এই পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেহেতু আমার আসলে সময় কম, আমি অল্প সময়ে কিছু কথা আপনাদের খেদমতে বলবার নিয়তে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা থেকে একটা আয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অজস্র অগণিত দামি দামি নেয়ামত দান করছে। আল্লাহ তাআলা কত পরিমাণ নেয়ামত আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলাই বলেন ওই নেয়ামতের হিসাব দুনিয়ার কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। অগণিত দামি দামি নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। দামি দামি নেয়ামতগুলোর মধ্যে সবচাইতে দামি নেয়ামতের নাম হলো ঈমান। কি বলেন তো? ঈমান। ঈমান সবচাইতে দামি নেয়ামত। আর ঈমানের পরে দামি দামি নেয়ামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নেয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। প্রথমে মুমিন বানিয়েছেন, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুমিনদের জন্য বিশেষ এক অনুগ্রহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য বিশেষ এক রহমত, বিশেষ এক অনুগ্রহ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, তবে তিনি গোটা সৃষ্টি জগতের জন্য দয়া রহমত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার নবীজির ব্যাপারে ঘোষণা দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের রব হলেন আল্লাহ, আর জগৎ সমূহের জন্য রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য নবী শুধুমাত্র মুমিনদের জন্যই রহমত, বিষয়টা এমন নয়, বরং নবীজি গোটা সৃষ্টি জগতের জন্যই রহমত। তার এই রহমতের সুবিধা শুধু যে মুমিনরা ভোগ করে তা নয়, বরং কাফেররাও এই সুবিধা পায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ, আমার উম্মতের পাপের কারণে আপনি আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দিবেন না। এই জন্য গোটা দুনিয়ার মধ্যে পাপাচার চলে, অনাচার চলে, জুলুম চলে, অবিচার চলে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে হালকা পাতলা নড়া দিয়ে একটু সতর্ক করে দেয়, কিন্তু আল্লাহ তাআলা গুনার কারণে, অপরাধের কারণে উম্মতে মুহাম্মাদীকে সমূলে নির্মূল করে দেন না। কিন্তু অতীতের অনেক নবীর উম্মতকে, অনেক কওমকে অপরাধের কারণে, জুলুমের কারণে, নাফরমানির কারণে আল্লাহ তাআলা সমূলে নির্মূল করে দিয়েছে। কিন্তু নবীজির দোয়ার কারণে কাফেররা ছাড় পেয়ে যায়। মাঝে মধ্যে একটু নড়াচড়া দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করে দেয়। এই যে 2 দিন আগে ভূমিকম্প হয়েছে, আপনারা টের পাইছেন নাকি? হালকা পাতলা কাঁপাকাঁপি দিয়া আল্লাহ তাআলা সতর্ক করে দেয়, বান্দা, এই জমিন যদি পরিপূর্ণভাবে দুলতে থাকে, ভূমিধস যদি শুরু হয়ে যায়, কেমনে বাঁচবা? অতীতে বহু জাতিকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা হালকা পাতলা নড়াচড়া দিয়ে সতর্ক করে দেয় যে তোমরা যদি আমার হাবিবের উম্মত না হইতা, তোমরা যেই পাপাচারের মধ্যে ডুবে গেছো, তোমাদের অবস্থাও অতীতের ওই জাতিদের মতো হতো। তাহলে নবীজি রহমাতুল লিল আলামিন, আর এই রহমতের সুবিধা কাফেররাও ভোগ করছে। আবু জেহেলের নাম শুনছেন? আবু জেহেল একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। কথা হইল, আবু জেহেল তো কাফের, আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করে কেমনে? যদিও মক্কার মুশরিক, ওরা শিরকের সাথে জড়ায় ছিল, কিন্তু মক্কার মুশরিকরা আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্বে বিশ্বাস করত। ওরা বিশ্বাস করত যে একজন স্রষ্টা আছে। নাস্তিক যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, স্রষ্টাকে বিশ্বাস করে না, বলে আল্লাহ বলে কিছু নাই, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু মক্কার মুশরিকরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল। একথা আমার নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে? কে আকাশ বানিয়েছে, কে জমিন বানিয়েছে? তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, তারা বলবে না লাত মানাত উজ্জা এগুলা বানিয়েছে, বরং কি বলবে? লা ইয়াকুলুনাল্লাহ। অবশ্যই অবশ্যই আপনার এই প্রশ্নের জবাবে তারা বলবে, আসমান জমিন যিনি বানিয়েছেন তিনি কে? আরো আয়াত আছে যেগুলোর দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়ে যায় যে মক্কার মুশরিকরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, তবে এমন কিছু শিরক তারা করত যার কারণে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, ঠিকানা হবে অনন্তকাল জাহান্নাম। আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ, এই কোরআন যদি সত্যই আপনি নাজিল করে থাকেন, তাইলে আপনি আমাদের উপরে পাথর বর্ষণ করেন।
না হলে যন্ত্রণাদায়ক আযাব আপনি আমাদেরকে দেন। মূলত নবীজিকে টিটকারি কইরা বলতেছে নবীজির সামনে। কেমন যেন আবু জেহেল বলে, আল্লাহ, কোরআন নাজিল করার মতো লোকজন আর আপনি পান নাই। আপনি যদি এর কাছে কোরআন নাজিল কইরাই থাকেন তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন। অনেক সময় দেখবেন গ্রামের মধ্যে আছে একজন গরিব মানুষ, কৃষক মানুষ, দিনমজুর খেটে খাওয়া মানুষ। ওই লোকটার সন্তান পরিশ্রম করে লেখাপড়া শিখে বড় অফিসার হয়ে গেছে। কৃষকের সন্তান আছে না নাই? বলেন তো, কৃষকের সন্তান বড় অফিসার হইছে, এটা কি গ্রামের সব মানুষ মেনে নিবে নাকি? সবাই আনন্দিত হবে না? কিছু মানুষের চুলকানিও শুরু হয়ে যাবে, ঠিক না? হিংসা হবে না মনের মধ্যে? জোরে বাবা, কৃষক ক লিখতে পারে না, ওর ছেলে বলে বড় অফিসার হয়ে গেছে। এখন কি কয় জানেন? চার দোকানে বৈশা একজন বলতেছে, শুনছো কি হয়েছে? আমাদের ওই যে অমুক কাকার ছেলেটা বড় অফিসার হয়ে গেছে। এখন ওই যে যারা তো খুশি হইবে ওরা বলবে আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর যার চুলকানি আছে কি বলবে? ওরে আল্লাহ, এ খবর শোনার আগে মরলাম না কেন? এরকম বলার লোক তো আলহামদুলিল্লাহ আপনাদের এদিকে নাই। এখন কম তো ওই সময় যদি আজরাইল এসে বলে তাহলে চল আমার লগে, তখন কি বলবে? আরে মিয়া, সত্য সত্য কইছি নাকি? তার মানে টিটকারি করে বলছে যে এই খবর শোনার আগে আমার মরণ হলো না কেন? আবু জেহেল বলতেছে, আল্লাহ, আপনি যদি মুহাম্মাদের উপরে কোরআন নাজিল কইরাই থাকেন তাইলে আমাদের উপরে পাথর মারেন। এ কথা বলতেছে নবীজিকে টিটকারি করে। নবীজির সামনে যখন এই কথা বলে, আল্লাহ তাআলা সাথে সাথে আবু জেহেলের এই কথার জবাব দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে পাঠায়া দেয়। আবু জেহেলের এই কথাকে কেন্দ্র করে আয়াত নাজিল করছে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন জবাবে বলতেছে, আবু জেহেল, তুই তো শাস্তি চাইলি, আমি আল্লাহ তোকে শাস্তি দিতাম, কিন্তু তুই কেন বাইচা গেলি? শোন, কারণ আমার হাবিব হলো রহমাতুল লিল আলামিন, এখনো দুনিয়ার জমিনে আছে। হাবিবের সম্মানে, রহমাতুল লিল আলামিনের সম্মানার্থে তোকে আযাব দিলাম না। এই কথাটাই একটু অন্যভাবে আল্লাহ তাআলা নবীজির জবান দিয়ে বের করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা বলেন, হাবিব, ওরা তো আযাব চায়, কিন্তু ওদেরকে আপনি শোনায় দেন আপনি রহমাতুল লিল আলামিন, আপনি হলেন রহমত। এই কারণে আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি ওদের আযাব দিব না। কিন্তু পরবর্তীতে ছাড় নাই, কিন্তু এখন দেই না কেন? আপনি তো রহমত, দুনিয়ায় আছেন, আর আপনি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, সেজন্য দুনিয়ায় আছেন রহমত, আর আমি আল্লাহ গজব দিব, এটা হইতে পারে না। সুবহান। তাহলে বলেন, আবু জেহেল আযাব থেকে বাঁচছে কার জন্য? নবীজির জন্য, ঠিক কিনা বলেন? কারণ নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন, বিশেষ করে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। কেন অনুগ্রহ নবীজি আমাদের জন্য? কারণ দেখেন, নবীজি কিন্তু আমাদেরও ভালোবাসেন। আমরা অনেক সময় আলোচনা শুনি, বলি, করি যে আমরা নবীজিকে ভালোবাসবো। কেন ভালোবাসবো? এই কেনর জবাবের অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ হলো নবীজিও আমাদেরকে ভালোবাসে। নবীজি কতটুক ভালোবাসেন জানেন? বলেন তো, মা বাবার চাইতে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আরে নবীজি, আমি আমাকে যত ভালোবাসি, আপনি আপনাকে যত ভালোবাসেন, তার চাইতে নবীজি আমাকে আপনাকে বেশি ভালোবাসে। সুবহান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা মজলিসের মধ্যে বসে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ তিলাওয়াত করতেছেন কোরআন থেকে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা
মা নাযালা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করলেন, আল্লাহ তাআলা যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পর থেকে, নবুয়তির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, মুমিন হোক আর কাফের হোক, দিনদার হোক আর বদ্দিন হোক, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ হলো নবীজির উম্মত। ঠিক কিনা বলেন? সব নবীজির উম্মত। নবীর অন্তরে নেককারের জন্য যেমন মুহাব্বত, অনুরূপ ভাবে গুনাহগার উম্মতের জন্য তেমন চিন্তা আর মুহাব্বত আর ভালোবাসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার উম্মতের ক্ষমা চাইয়া আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, দোয়া করে। মনে রাখবেন, এক লোকের মনে করেন 3টা বা 4টা ছেলে। কয়টা ছেলে? একটু কথা কন, কয়টা? 3 ছেলে, নামাজি, মুত্তাকি, পরহেজগার, এক কথায় ভালো। কারো সাথে চোখ উঁচা কইরা উঁচু জবানে কথা বলে না। কিন্তু 4 নাম্বার ছেলেটা, এই 3 ছেলে একসাথে যত ভালো, 4 নাম্বারটা তার চাইতে বেশি খারাপ। বলেন তো, মা বাবা সারাদিন ওই ভালো 3টার জন্য চিন্তা বেশি করে নাকি খারাপটার জন্য করে? বলেন তো, নামাজে যখন দোয়া করে, যখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলেন তো দোয়া ওই 3টার জন্য বেশি করে নাকি খারাপটার জন্য বেশি করে? যদিও খারাপ, যদিও অবাধ্য, তবে সন্তান তো, সন্তানের মায়ায় মা বাবা খারাপটার জন্য দোয়া বেশি করে। অনুরূপ ভাবে উম্মত গুনাহগার হোক আর নেককার হোক, নবীরা ওই গুনাহগার উম্মতের জন্য চিন্তিত বেশি থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রব, ও আমার রব, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট বানায় ফেলছে, পথচ্যুত করে ফেলছে, জাহান্নামের পথিক বানায় ফেলছে। আল্লাহ, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমার আনুগত্য করলো সে তো আমার দলভুক্ত, আমার কথা মেনে যে ঈমান আনলো সে তো আমার দলের লোক। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন বলতেছে, রব, যারা আমার আনুগত্য করে নাই, আমার কথা মানে নাই, ওরাও তো আমার উম্মত, আমার উম্মত। আয় আল্লাহ, আপনি তো গফুর, আপনি তো রহিম। আপনি যদি চান আমার ওই অবাধ্য গুনাহগার উম্মত গুলাকেও আপনি মাফ কইরা দিতে পারে। কেমন যেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মত গুলারেও মাফ কইরা দেন। সুবহান। وقال ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দোয়া করতেছে তার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ তাআলার কাছে বলে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, আপনি যদি আমার উম্মতগুলারে শাস্তি দেন, তারা তো আপনারই বান্দা, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদের শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা কইরা দেন, মাফ করে দেন, হায় আল্লাহ, কেউ তো আপনাকে জিজ্ঞাসা করবে না কেন আপনি মাফ করলেন। কেমন যেন ঈসা আলাইহিস সালাম গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মত
আপনার এই বান্দাগুলারে মাফ করে দেন। আপনি মাফ করলে কেউ কিছু বলবে না, জিজ্ঞাসা করবে না, কারণ আপনি হলেন আজিজ, আপনি হলেন হাকিম, আপনি হলেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। সুতরাং আপনি আমার গুনাহগার উম্মতগুলাকে মাফ করে দেন। একটু চিন্তা করে দেখেন, দুই নবী তার গুনাহগার উম্মতের ব্যাপারে দোয়া করছে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। অনেক সময় দেখবেন ছোট মানুষ কিছু মনে নাই, হাঁটতেছে, হঠাৎ করে দেখে ওর বয়সের আরো দুইটা পোলা চকলেট খাইতেছে। এইবার বলেন তো, ছোট বাচ্চার চকলেটের কথা মনে পড়ে কি পড়ে না? এইবার আব্বার কাছে কান্দে আর কয়, আব্বা চকলেট কিনা দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় বিভোর। যখন এই দুই নবীর উম্মতের ব্যাপারে দোয়া নবীজি কোরআন থেকে তিলাওয়াত করলেন, এইবার নবীজির অন্তরেও তার গুনাহগার উম্মতের চিন্তা উথলায়া উঠল। এইবার নবীজি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি। হাদিসে আসছে, ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আর কিছু বলে না, শুধু কি বলে? আমার উম্মত। বলেন তো, এই শব্দ বা এই বাক্য দ্বারা কেউ কিছু না বুঝলেও নবীজি কি বলতে চায় আল্লাহ তাআলা বোঝেন কি বোঝেন না? আরো জোরে বলেন, বোঝেন কি বোঝেন না? আল্লাহ তাআলা জানেন হাবিব কি বলতে চায়। এই যে দেখেন মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসা বৃহস্পতিবার বিকাল বেলায় যখন ছোট বাচ্চাটা ওস্তাদের সামনে আইসা কান্না করে, আসরের পরে আইসা হুজুরের সামনে বইসা শুধু কাঁদে, বৃহস্পতিবার বিকালে শুধু কান্না করে, কিছু বলে না। হুজুরও কয়, কান্দোস কেন? ও আরো কান্দে। বলেন তো, বৃহস্পতিবার বিকাল বেলায় হুজুরের সামনে বইসা কোনো ছোট বাচ্চা যদি কান্না করে, বলেন তো এই কান্নার মানে কি? কি চায়? ছুটি চায়। বলেন তো, ও যখন কান্দে হুজুরের কান্দার কারণ বোঝে কি বোঝে না? এরপরে ও কি বলে, কান্দোস কেন? কন নাইলে কাজ হবে না। ও আরো জোরে কান্দে। বলে, যতই কান্দো কাজ হবে না, কেন কান্না করো বলো? এইবার ছোট বাচ্চাটা বলে, হুজুর বাড়িতে যাব, মাল্লাইকে পড়ান। তখন হুজুর কি কয়? হাসি দিয়া কয়ে, যাও, আগামীকাল সন্ধ্যার আগে আবার মাদ্রাসায় হাজির হয়ে যাইবা। হুজুর জানার পরেও, বোঝার পরেও কেন মুখ দিয়া শুনতে চায়? এটা হলো ওস্তাদ ছাত্রের এক মহব্বতের বহির প্রকাশ। আল্লাহ তাআলা সব কিছু জানে নবীজি কেন কান্না করে, এরপরেও নবীজির জবান দিয়ে শুনতে চায়। এটা হলো আল্লাহ তাআলার ভালোবাসার এক বহির প্রকাশ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিয়েছে আল্লাহ, যাও মুহাম্মদ কেন কান্না করে শুনে আসো। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে, ও মুহাম্মদ কেন কান্না করেন? যদিও আপনার কারণ আল্লাহ তাআলা জানে, এরপরেও আপনার জবান দিয়ে শুনতে যায়। নবীজি এইবার কান্নার কারণ বললেন, এক কথায় উম্মতের জন্য যা বলার দরকার সব বললেন। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে সব কথা খুলে বললেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে জানায় দিলেন, জিব্রাইল যাও, আমার হাবিবকে মুহাম্মদকে গিয়ে জানায় দাও, অচিরেই আমি তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি কখনোই তাকে অসন্তুষ্ট করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদের জন্য যেটা কল্যাণকর সেইটার ব্যবস্থা করে দেন। নবীজির কাছে নবীজি বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতকে একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে তার উম্মতের ব্যাপারে, এবং নিশ্চয়তা দিয়ে দিয়েছেন ওই দোয়াটা অবশ্যই কবুল করা হবে। প্রত্যেকটা নবী উম্মতের ব্যাপারে ওই দোয়া দুনিয়ায় করে ফেলছে, কেউ বাকি রাখে নাই। নবীজি বলেন,
আমি আমার দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি, কিয়ামতের দিন ওই দোয়াটাকে সুপারিশের রূপ দিয়া আমার গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা আমি করব। শুধু তাই না, নবীজির উম্মতের প্রতি কেমন মায়া, কেমন দয়া। উম্মতের দ্বারা আঘাত পাওয়ার পরেও নবী উম্মতের জন্য বদদোয়া করেন নাই। যখন মক্কার মানুষেরা নবীজির কথা মানে না, ঈমান আনে না, নবীজি চলে গেছেন তায়েফ। তায়েফে যাবার পর তায়েফের মানুষও নবীজির কথা মানে না। দলে দলে বড় বড় ধারালো পাথর নবীজির গায়ে আঘাত করতেছে। পাথরের আঘাত এতটা জটিল ছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির গায়ে দেখতে পাইলেন দাগ। জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলেন, না আয়েশা, আমার কখনো তো বসন্ত হয় নাই। তাহলে ইয়া রাসূলুল্লাহ, পিঠের মধ্যে এই দাগগুলো কিসের? নবীজি বললেন, আয়েশা, আমি যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলাম, তায়েফের মানুষ বুঝতে পারে নাই তারা আমাকে যে পাথর নিক্ষেপ করেছিল এই দাগ হলো তাদের পাথর নিক্ষেপের আঘাতের দাগ। এর দ্বারা কি বোঝা যায়? পাথর গর্ত হয়ে চোক্কা চোক্কা পাথর আঘাত লাগছে, ওটা ছিদ্র হয়েছে, গায়ে ক্ষত হয়েছে, রক্ত বেরোচ্ছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ঠেকায় পারেন না, দলে দলে পাথর মারে, নবীজি পথ চলে আর পড়ে যায়। আবার উঠে বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এ তায়েফবাসী বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাইবা, সফল হয়ে যাইবা। নবীজি পাথরের আঘাতে এতটা রক্তাক্ত হয়ে গেছেন, রক্ত গা ভিজে, জামা ভিজে, গা বেয়ে বেয়ে জুতার মধ্যে ঢুকে গেছে, রক্ত শুকায়া পায়ের সাথে জুতাটা আটকে গেছে। নবী অতিরিক্ত দুর্বল হয়ে গেছে। পড়ন্ত বিকালে নবীজি একটা আঙ্গুর বাগানের পাশে গিয়ে বিশ্রাম নিচ্ছে। ক্লান্ত শ্রান্ত দেহ, জিব্রাইল আলাইহিস সালাম হাজির। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে? আল্লাহ তাআলা সব কিছু দেখছেন। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন একজনকে নিয়ে আসছি, যে ইতিপূর্বে কখনো আপনার কাছে আসে নাই। নবীজি বলেন, এইবার ওই ফেরেশতা এসে আমাকে সালাম দিল। সালাম দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানে। তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার নির্দেশ মান্য করার জন্য, আদেশ পালন করার জন্য। আপনি যদি নির্দেশ দেন, দুই পাহাড় দিয়ে ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু, তাইলে এদের থেকে ওই প্রজন্ম বের হবে কে? সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন কতটুকু মুহাব্বত, ভালোবাসা, দয়া উম্মতের প্রতি থাকার কারণে উম্মতের দ্বারা কষ্ট পাওয়ার পরেও উম্মতকে শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহর নবী কখনো বলেন। শুধু তাই না, এই নবীর উম্মতের প্রতি দয়া যে দুনিয়ায় তা না, আরো অনেক হাদিস আছে। আখিরাতের ময়দান সবচাইতে কঠিন অবস্থা। দুনিয়ায় যেই মানুষটা আমাকে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে, কিয়ামতের দিন সেও আমাকে চিনবে না। যেই মা সন্তানকে এত ভালোবাসে, ওই মাও কিন্তু কিয়ামতের দিন সন্তানকে চিনবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, সেই দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। শুধু নিজের চিন্তা করবে, কেউ কাউকে চিনবে না। বরং মা চিন্তা করবে সন্তানরে জাহান্নামে দিয়া হলেও নিজে জান্নাতে যাওয়া যায় কিনা।
ওই কঠিন মুসিবতের দিন, যেই দিন আমার আপনজন কেউ আমাকে চিনবে না, ওই কঠিন মুসিবতের দিনও নবীজি তার উম্মতকে ভুলবে না। হাদিসের মধ্যে আসছে নবীজি একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায় চলে যাবে, না জানি তার কোন উম্মত পানি পান থেকে মাহরুম হয়ে যায় কিনা। আবার দৌড়ায় পুলসেরাতের কাছে চলে যাবে, না জানি কোন উম্মত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় কিনা। আবার মিজানের কাছে চলে যাবে, না জানি কোন উম্মত সওয়াব গুনাহ ওজন করার সময় ধরা পড়ে যায় কিনা। আবার জাহান্নামের কাছে চলে যাবে, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয় কিনা। উম্মতের জন্য আবার যখন সুপারিশের দরকার, আল্লাহর কুদরতি কদমে লুটায় পড়া সুপারিশ করবে, সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে। সবাই জান্নাতের দোরগোড়ায় উপস্থিত হয়ে যাবে, জান্নাতের দরওয়াজা বন্ধ, খোলা হবে না। জিজ্ঞাসা করা হবে, কেন জান্নাতের দরজা খোলো না? জান্নাতের পাহারাদার বলবে, যিনি আসলে খোলা হবে তিনি এখনো আসেন নাই। তিনি কে? তিনি কোথায় আছে? বলে, তিনি হলেন আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় উনি? উনি এখনো হাসরের ময়দানে। নবীজি যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে, তার জন্য যতক্ষণ না জান্নাতের নিশ্চয়তা আল্লাহ তাআলার কাছ থেকে তিনি পাবেন, ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতে প্রবেশ করবে না। আর মা বাপ কি করবে? বলবে, আমার পোলারে জাহান্নামে দিয়া হইলেও আল্লাহ আমারে বাঁচান। একজন তো এটা বলবে কিয়ামতের দিন, হাদিসের মধ্যে আসছে, তাফসিরেও আসছে, যে বলবে, আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়া হইলেও আপনি আমার জান্নাতে দিয়া দেন। ওই কঠিন দিন আল্লাহ তাআলা এমন এক নবী আমাদের দিলেন, ওই নবী ওই দিন আমাদের ভুলবে না। নবী আমাদের কি পরিমাণ ভালোবাসে। দুনিয়ার মানুষের কথা বাদ দেন, হাদিসের কথাও রাখেন। নবী যে আমাদের কি পরিমাণ ভালোবাসে, এ ভালোবাসার সাক্ষ্য দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে বলেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূলের আগমন ঘটেছে, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা যন্ত্রণার, যেটা কষ্টের, সেটা তার জন্য কষ্টের। সোজা কথা হলো, উম্মত যেটাতে কষ্ট পায়, নবীজিও সেটাতে কষ্ট পায়। উম্মত যে কোনো কারণে যদি কষ্ট পায়, সেই কষ্টটা নবীজিও অনুভব। কেমনে করে বলেন তো? ছোট বাচ্চার যখন জ্বর হয়, 3-4 বছর বয়স, ছোট মানুষ তো জ্বর হইলে খুব অসুস্থ, দুর্বল হয়ে যায়। ওই 2-3 বছরের বাচ্চার যখন জ্বর হয়, বলেন তো তার বাবার কেমন লাগে, মার কেমন লাগে? জ্বর হইছে ওই বাচ্চার, ওর চাইতে বেশি কষ্ট হয় মা বাবা। কেন? মোহাব্বত, ভালোবাসার কারণে। ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখেন, মা বাপ আমাদের এতটুকু ভালোবাসে, এই কষ্টে তাদের কত কষ্ট হয়। তাহলে ওই মা বাবার চাইতে নবী বেশি ভালোবাসে না কম ভালোবাসে? সেজন্য উম্মতের প্রত্যেকটা কষ্ট নবীজির কষ্টের কারণ। এ কথা বলতেছে আল্লাহ যে তিনি হলেন তোমাদের জন্য আজিজ, সমব্যথী, তথা তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। তিনি হলেন হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য কল্যাণকামী। এরপরে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে, আলাদা ভাবে মুমিনদের জন্য নবীজি হলেন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, বিশেষ করে মুমিনদের জন্য তিনি হলেন অতি সদয় আর পরম দয়ালু। রাউফ, রহিম, এই দুটো শব্দ আল্লাহ তাআলার গুণবাচক যেই নামগুলো আছে, এর মধ্যে অন্যতম দুটি নাম হলো রাউফ আর রহিম।
তাহলে বলেন রউফ আর রহিম কার গুণবাচক নাম? ওই আল্লাহ। নবীজির উম্মতের প্রতি কেমন দরদ এ কথা বোঝাতে গিয়ে নিজের সাথে ব্যবহৃত শব্দ রউফ রহিম নবীজির সাথে শানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। বুঝেন এ কথা কি জিনিস? এ কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ বলতেছে যে এমন নবী তোমাদের কাছে আসছে যেই নবী হলেন মোমেনদের জন্য অতি সদয় আর পরম দয়ালু। কে বলতেছে এই কথা? তাহলে নবীজির আমাদের প্রতি ভালোবাসার পরিমাণ কত বেশি এটা বুঝতে কি আমাদের বাকি আছে? এখন আসে, নবীজিকে কেন ভালোবাসবো? আমি যৌক্তিক কারণের কথা বলেছিলাম শুরুতে, যে যেহেতু উনি আমাদের সর্বোচ্চ ভালোবাসেন, আমাদেরকেও ওনাকে সর্বোচ্চ ভালোবাসার দরকার আছে না নাই? নবীজির প্রতি উম্মতের ভালোবাসা এটা মুমিনের ঈমানের দাবি। একজন মানুষ নিজেকে ঈমানদার দাবি করবে আর নবীজিকে ভালোবাসবে না, এটা হতেই পারে না। এই জন্য নবীজি হাদিসের মধ্যে আমাদের জানায়া দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তান সন্ততি পিতা মাতা এক কথা সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। দুনিয়ায় অনেক সময় মা বাবাকে ভালোবাসতে হয় ঠিক আছে, কিন্তু দ্বীনের কারণে মা বাবার বিরুদ্ধাচরণ করতে হয়। সাহাবায়ে কেরাম দেখা গেছে দ্বীনের জন্য, ইসলামের জন্য বাবার বিরুদ্ধে তলোয়ার ধরছে। আবু উবাইদা যুদ্ধের ময়দানে বাবারে ছাড় দেয় নাই। জাররা হলো বাবের নাম। দেখে নবীর দিকে আক্রমণ করার চেষ্টা করে। আবু উবাইদা চিন্তা করছে এ লোকের অভ্যাস তো ভালো না। এক দুইবার যখন দেখছে, তৃতীয়বার দেখার পর আর সহ্য হয় নাই। এইবার যুদ্ধের ময়দানে নিজের হাতে নিজের বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কার মহব্বতে? নবীর মহব্বতে। দেখেন, মা বাবাকে ভালোবাসতে হবে। দ্বীনের কারণে যদি ওই মা বাবার বিরুদ্ধে লড়াইয়ে যাইতে হয়, যাইতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য দুনিয়ার সম্পর্কের ভালোবাসা আপ ডাউন হয়। কখনো ভালোবাসা জরুরি হয়, কখনো বিরোধিতা জরুরি হয়। কিন্তু নবীর প্রতি ভালোবাসা কখনো ডাউন হয় না, বরং নবীর প্রতি ভালোবাসা শুধু বাড়তেই হয়। কারণ নবীর প্রতি ভালোবাসা হলো মুমিনের ঈমানের দাবি। এজন্য নবীও জানায় দেন, তোমরা যতক্ষণ না সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। তাহলে বলেন, নবীজিকে সর্বোচ্চ বেশি ভালোবাসার দরকার আছে না নাই? হাদিসের আলোকে বাসতে হবে, বরং নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। এখন নবীকে কেমনে ভালোবাসবো? যাকে সামনে পাওয়া যায় তাকেই তো বেশি ভালোবাসা যায়। সাহাবায়ে কেরাম নবীজিকে সামনে পাইছে। আবু বকর ঘরের সব সম্পদ আইনা নবীর সামনে রাইখা দিছে। সাহাবায়ে কেরাম নবীকে সামনে পাইছে। উহুদের ময়দানে নবীজি যখন গর্তে পড়ে গেছে, হযরত তালহা নিজের বুকটাকে নবীজির জন্য ঢাল বানায়া দিয়েছে। আমরা তো নবীজিকে সামনে পাই নাই, কেমনে ভালোবাসবো? নবীজিও জানতেন আমার উম্মত চিন্তা করবে কেমনে তারা আমাকে ভালোবাসবে। এই জন্য নবীজি তাকে ভালোবাসার পদ্ধতিও আমাদের জানায় দিয়েছেন। ওই পদ্ধতি যারা অবলম্বন করবে, দুনিয়াতে তারাই আশিকে রাসূল তথা নবীর মহব্বতকারী হিসাবে গণ্য হবে। তাহলে কারা কারা নবীজিকে ভালোবাসতে রাজি? হাত উঁচা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। কারণ এটা তো আর না করার সুযোগ নেই। এই ভালোবাসা তো না বাইসা উপায় নাই। উপায় আছে বলেন? তাহলে নবীজি শিখায়া দিছেন কেমনে ভালোবাসতে হবে।
আমাদের দেশের কিছু মানুষ আছে নিজের বানানো পদ্ধতিতে নবীকে ভালোবাসতে চায়। মনে রাখতে হবে, নিজের বানানো পদ্ধতি দিয়া নবীজিকে ভালোবাসা যাবে না। নবীজিকে ভালোবাসার কথা জানায়া দিয়া বলেন, উম্মত আমাকে যদি ভালোবাসতে চাও কি করবা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে যে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে অবস্থান করবে। একটু চিন্তা করে দেখেন, নবীর সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন হয়ে যায় যারা সুন্নতকে ভালোবাসে। সাহাবায়ে কেরাম নবীর সাথে জান্নাতে থাকার সুসংবাদ পায়া সবচাইতে বেশি খুশি হইছে। নবীজির কাছে গ্রাম থেকে একজন সাহাবী আসছে, গ্রাম্য সাহাবী আয়েশা বলে, মাতাসা, নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আপনারা ঢাকা যান না মাঝে মধ্যে, গৌরীপুর থেকে ট্রেনে যান না? ট্রেনে মনে করেন 6টার টিকিট কাটছেন, এখন 6:30 বাজে, কাউন্টার মাস্টারে যায় কি কন, ওই ট্রেন কখন আসবে, এরকম কন না? এই বলাটার মধ্যে কি আছে বলেন তো? এই বলার মধ্যে যে কথাগুলো আছে সেগুলো হলো, এই মিয়া 6টার ট্রেন, 6:30 বাজে, আমরা সবাই রেডি, যাওয়ার লাইগা বইসা আছি, দেরি হয়ে যাইতেছে, ট্রেন কেন আসে? এটা হলো মূল কথা। কিন্তু যাইয়া একটু ধাক্কা দিয়ে এখন, ওই মিয়া ট্রেন আসে। এখন নবীজিকে ওই ব্যক্তি বলছে মাতাসা, বলার ভাব ওই রকম, সেও কেমন জানি বলতেছে যে আমি তো রেডি টেডি হয়ে বসে আছি, কিয়ামত আসবে কোন সময়, আসে নাকি? এখন বলার ভাবে নবীজি তার প্রশ্নের জবাব না দিয়া উল্টা তাকে প্রশ্ন করছে, কারণ বলার ভাব ভিন্ন রকম। এই জন্য নবীজি তাকে জিজ্ঞাসা করতেছে, মা আদাত্তালাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় জোগাড় করছো? গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, নবীজির এই কথার জবাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি এবার বলতেছে, যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে। লোকটা এই কথা শুইনা বাড়ির দিকে হাঁটা দিয়া দিছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে ওই কথাটা শুনবার পর যে যাকে ভালোবাসে তার সাথে জান্নাতে অবস্থান করবে, এই কথা শুনে আমরা সবাই এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় এতটা খুশি হই না। তাহলে নবীর সাথে জান্নাতে দেওয়ার সুসংবাদ, জান্নাতে থাকার সুসংবাদ পেয়ে সাহাবায়ে কেরাম সর্বোচ্চ খুশি, আমরাও সর্বোচ্চ খুশি। তো সেই নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয়, জান্নাতে আগে যাইতে হবে। জান্নাতে যাওয়ার কর্ম যদি করে সে জান্নাতে যেতে পারবে, জান্নাতে গেলে নবীজির সাথে থাকা যাবে। এখন জান্নাতে কারা যাবে সেও নবীজি জানায় দেন। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, আবা উম্মত কারা? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করবে না, আনুগত্য করবে না, তারা আবা উম্মত, তারা জান্নাতে যাবে না। তাহলে নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয়, তাহলে সুন্নাতকে মোহাব্বতের সাথে অনুসরণ করতে হবে, সুন্নাতকে ভালোবাসতে হবে, নিজেও সুন্নাতওয়ালা হতে হবে। অনেক সময় আমরা সুন্নাতওয়ালাকে ভালোবাসি কিন্তু নিজে সুন্নাতওয়ালা হই না, ঠিক কিনা বলেন? তাহলে শুধু ভালোবাসলেই হবে না, ভালোবাসার সাথে সাথে নিজেও সুন্নাতওয়ালা হতে হবে। দুনিয়াতে যদি কেউ সুন্নাতওয়ালা হতে চায়, হাজারো বাধা বিপত্তি কথা তাকে শুনতে হতে পারে। অনেক যুবক ভাইরা আছেন, যুবক মানুষ, দাড়ি রাখার কথা বলা হইলে দাড়ি রাখে না। এখন কথা হইল, হুজুর এত সুন্নাত থাকতে দাড়ির সুন্নাতের কথা কেন আপনারা বেশি কম? কারণ দাড়ি হলো এমন একটা সুন্নাত, যেই সুন্নাত পালন করলে আরো অনেক সুন্নত পালন করা সহজ হয়ে যায়।
দাড়ি হলো এমন এক সুন্নাত, এই সুন্নতের বদৌলতে হাজার হাজার গুনাহ থেকে মানুষ বাঁচতে পারে। মনে করেন যুবক মানুষ স্কুল কলেজে পড়ে, দাড়ি রাখো না কেন? বলে হুজুর এখন দাড়ি রাখলে এই বয়সে, এখন তো ভাইয়া বলে সবাই, দাড়ি রাখলে সবাই চাচা ডাকবে, আছে না? অনেকে তো আমরা দাড়িওয়ালা মানুষ বুঝি তো, বাসের মধ্যে উঠছি, দেখা যাবে কন্ট্রাক্টর আমার বাবার চেয়ে বয়সে বড়, কিন্তু দাড়ি দুড়ি নাই। আমারে কয় চাচা আপনি একটু সাইডে দাঁড়ান। আমার মনে মনে কয় তুমি তো আমার দাদার বয়সী, দাড়িটা রাখলে এটার বয়স। এখন এই দাড়ি রাখার কারণে যুবক মানুষ চাচা শুনতে হয়, এটা তার একটু কষ্ট লাগে না? কষ্ট লাগে, এই জন্যই তো রাখেন। আবার কতজন লেখাপড়া শেষ দাড়ি রাখে না কেন? বল বিয়ে শাদিটা কইরা নেই এরপরে রাখবো নেই। কেন? কই বিয়ে শাদির সময় এই সময় দাড়ি রাখলে ভালো মাইয়া পছন্দ করে না। আরে বোকা, যেই মেয়ে দাড়ি আর দাড়িওয়ালারে পছন্দ করে না সে ভালো হয় কেমনি? ঠিক কিনা বলেন? যে নবীর সুন্নাতকে ভালোবাসে না, সুন্নাতওয়ালাকে ভালোবাসে না, সে ভালো মেয়ে হতে পারে না। তোমার আখিরাতের হিসাব পরে জান্নাতি না জাহান্নামী সেটা পরে, কিন্তু যেই মেয়ে দাড়িওয়ালা দাড়ি ভালোবাসে না, ওই মেয়া যত সুন্দরী হোক, যত বংশ ভালো হোক, যত টাকা পয়সাওয়ালা হোক, যত উচ্চ শিক্ষিত হোক, তুমি ঘরে আনো, পরকালে কি হবে আল্লাহ জানে, কিন্তু ওই মহিলা বা ওই মেয়ের কল্যাণে দুনিয়ায় তুমি ছোট্ট একটা জাহান্নাম দেখতে পাইবা। টের পাবা, মজা কারে কয়। সেই জন্য খবরদার, এমনটা করা যাবে না। দুনিয়ায় কেউ যদি দাড়ির জন্য, সুন্নতের জন্য তিরস্কার করে, কিয়ামতে এটা পুরস্কার পাওয়ার কারণ হবে। নবীজির সুন্নাত মানতে গিয়া যদি তিরস্কার মানুষের কাছে হইতে হয়, এটা সৌভাগ্যের ব্যাপার হতে পারে। এই তিরস্কারটা আমার আপনার নাজাতের কারণ হতে পারে। ঠিক কিনা বলেন? সর্বশেষ একটা কথা বলে আলোচনা শেষ করি। একটু হৃদয় দিয়ে কথাগুলো ভাববেন। আপনাদের অঞ্চলে মাঝে মধ্যে লোকজন মারা যায় কি যায় না? যখন কোনো মানুষ মারা যায়, তার ভেতরে কি আছে, অন্তরে কি আছে বাদ দেন। যদি তার নামটা মুসলমানের হয়, জন্মটা মুসলমানের ঘরে হয়, পরিচয়টা যদি মুসলমানের হয়, তাহলে মারা যাওয়ার পর সুন্দর মতো তাকে আগে গোসল দেওয়ানো হয়। গোসল দেওয়ার পরে কাফন পরায় দেওয়া হয়। এরপরে জানাজার নামাজের জন্য নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে লাশের খাটিয়াটা নিয়ে কবরস্থানের দিকে রওনা হয়ে যাওয়া হয়। এইবার লাশটা কবরের পাশে রাখা হয়। দুইজন আল্লাহর বান্দা কবরের মধ্যে নামেন, আর দুইজন উপর থেকে যে কোনো পদ্ধতিতে লাশটাকে নিচে ধরায়া দেয়। ঠিক কিনা বলেন তো? এই সময় একটা দোয়া পড়া হয়। দোয়া, ওই কি দোয়া পড়া হয় আপনাদের জানা আছে নাকি? কোন তো কি পড়ে? সামনে থেকে পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াই ময়মনসিংহে পড়ে, গৌরীপুরে পড়ে, গোটা বাংলাদেশ সহ গোটা দুনিয়ায় এই দোয়াটা পড়ে। আমি মারা গেলে আমাকেও এই দোয়াটা পড়াই কবরে রাখবে। হয়তো অনেকে কবরে শোয়াইছেন, নামাইছেন, পড়ছেন। এই দোয়ার মধ্যে আসলে আমরা কি বলি কখনো আমরা হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি নাই। আরবির কিছু শব্দ আছে যেটা অনুবাদ করলে শুধু শব্দটা দেখা যায়, পড়া যায়, কিন্তু ওই শব্দের যেই গভীরতা, ওটা অনুবাদের দ্বারা বোঝা যায় না। ওটা বুঝতে হয় হৃদয় দিয়ে, অন্তর দিয়ে। এই দোয়াটা যখন আমরা পড়ি, কথাটা বলি হলো এরকম: আল্লাহর নামে এমন এক লোকরে কবরে রাখতেছি যে তার গোটা জীবন রসুলের সুন্নতের উপরে পরিচালিত করছে। মূল কথাটা যা বলি আর কি, বলি সংক্ষেপে, কিন্তু কথাটার ব্যাখ্যা কি বুজুর্গানে দিন বলেন, যে বলি যে আল্লাহ আপনার নামে এমন একজন লোককে এখন কবরে রাখতেছি যে তার গোটা জীবন সুন্নতের উপরে ছিল। আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে ছিল, মানে রাসূলের সুন্নাতের উপরে ছিল, আদর্শের উপরে ছিল। যখন মারা গেছে তখনও রাসূলের সুন্নাতের উপরে ছিল। এরপরে যখন তাকে আমরা কবরে রাখতেছি তখনও সে রাসূলের সুন্নাতের উপরে আছে। এই অবস্থায় তারে কবরে রাখতেছে। এই দোয়াটা পড়া যারে কবরে রাখা হচ্ছে তার মুখের মধ্যে দাড়ি নাই।
বলেন তো, ওই ব্যক্তির জন্য এই দোয়াটা তো পড়বেন নাকি পড়বেন না? তাহলে যার মুখে দাড়ি নাই, যার সুন্নাতের খবর নাই, সারা জীবন সুন্নাত আর সুন্নাত ওয়ালাদের বিরোধিতা করছে, বলেন তো ওই লোকের ব্যাপারে এই দোয়া সত্য না মিথ্যা? আর একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। হায়াতের কোনো গ্যারান্টি নাই, কে কোন সময় মারা যাবে বলা যায় না। সুস্থ মানুষ ঘুমায় থাকে আর ঘুম থেকে উঠে না, দরজা খুলে না, চোখ বন্ধ হইছে তো আর সে খুলে না। এইরকম দৈনিক শত শত ঘটনা দেশে ঘটতেছে। যুবক মানুষ, সুস্থ মানুষ স্ট্রোক করে মুহূর্তের ভিতরে মারা গেছে। বলেন তো এইরকম ঘটনা এদেশে ঘটে কি ঘটে না? আমি আপনি কোন সময় দুনিয়া থেকে চলে যাব বলা যায় না। অনেকে হয়তো চিন্তা করতেছে এখন তরুণ, এখন যুবক, এখন উড়ে বেড়ানোর সময়, এখন একটু ফুর্তি করি, দুনিয়া ব্যাপী ঘুরে বেড়াই, বুড়া হইলে দাড়ি রাইখা নামাজ কালাম শুরু করে দিব। এই কথাটা অন্তরে ঢুকায় দেয় হলো শয়তান। এই কথাটা অন্তরে ঢুকায় দেয় শয়তান। সে মানুষকে দ্বীনের পথে আসার ক্ষেত্রে শুধু বিলম্ব করায়। অনেকের নসিব যদি ভালো, এক সময় হায়াত থাকে, তওবা করে দ্বীনের পথে ফিরে আসে। আবার অনেকের নসিব খারাপ, বিলম্ব করাইতে একটা সময় হায়াত শেষ হয়ে যায়, দ্বীনের উপরে আসতে পারে না, দুনিয়া থেকে চলে যায়। সেজন্য আমাদের অন্তরে যদি এই কথাগুলো আসে, আমাদের অন্তরে যদি এই কথাগুলো আসে যে এখন একটু ঘোরাফেরা করি, কয়দিন পরে ভালো হয়ে যাব, দাড়ি রাখবো, নামাজ পড়বো, হজ করবো, তাবলিগে যায় ভালো হব, খবরদার, দেরি করা যাবে না। বলা যায় না আজকের রাতটাই আমার আপনার শেষ রাত হতে পারে, আগামী দিনের সূর্যোদয় হয়তো নসিবে আর নাও হতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সুন্নাতের অনুসারী হব। যারা সুন্নাতওয়ালা, অনেক যুবক মানুষ দাড়ি দুড়ি নাই, সুন্নাত অনুযায়ী চলে না। আবার অনেক যুবক আছে চলে কি চলে না? চলে। এবার তোমরা যারা সুন্নাতের উপরে নাই, যেই যুবক দাড়ি রাখছে, সুন্নাতের উপরে চলে, ওরে যায় জিজ্ঞাসা করবা ওর কেমন লাগে, অনুভূতিটা ওর কাছ থেকে শুনো, দেখবা ও বলবে যে এই সুন্নাতের কারণে আমি অন্তরের মধ্যে আলাদা একটা মজা পাই, সুন্নাতের কারণে সম্মান পাই, সুন্নাতের কারণে মানুষের ভালোবাসা পাই। আরে ভাই, দুই চারটা খারাপ মানুষ দুনিয়ায় থাকবে, টুকটাক খোসা দেওয়া কথা বলবে, খবরদার তাদের কথায় কষ্ট নিয়া সুন্নাত থেকে দূরে সরা যাবে না। দুনিয়ায় সুন্নাতের উপরে চললে জঙ্গি বলবে, মোল্লা বলবে, যা বলে বলুক, একটু যদি চামড়া মোটা কইরা হজম করতে পারো, এই কথাগুলাই পরকালে নাজাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে নবীজি আমাদেরকে আমাদের মা বাবা তথা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন, ঠিক কিনা? সুতরাং আমাদেরকেও নবীজিকে সর্বোচ্চ ভালোবাসার দরকার আছে না নাই? নবীজিকে ভালোবাসবো কেমনে? নবীজি শিখায় দিছে, বলে ভালো যদি বাসতে চাও সুন্নাতকে ভালোবাসো, জান্নাতে যদি একসাথে থাকতে চাও সুন্নাতের অনুসরণ করো। তোমরা যদি সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসা হবে। আমি নবীকে যদি ভালোবাসা হয়, নবীর সাথে জান্নাতে অবস্থান করতে পারবা, আর কোনো চিন্তা নাই। সুন্নাতের উপরে যদি মওত হয়ে যায়, এর চাইতে সৌভাগ্যের আর কিছুই হতে পারে না। তাহলে আমরা নবীর সুন্নাতকে মহব্বতের সাথে কারা কারা অনুসরণ করতে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি সুন্নাতওয়ালা হওয়ার তৌফিক দান করুন। এত আস্তে, আরো জোরে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।